মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে 24 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত প্রচার করতে পারবেন না মমতা। প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী। ওই শয়তান ছেলেটা যেটা বেরিয়েছে বিজেপির টাকা নিয়ে, ওইটার কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ করেন না। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য করছেন তৃণমূল নেত্রী। বারবার অভিযোগ তুলেছে বিজেপি, কমিশনে নালিশও ঠুকেছে। সোমবার এ নিয়ে কড়া ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভোটের আগে ঠাসা কর্মসূচি। মঙ্গলবার নদিয়া, উত্তর 24 পরগনায় 4টি সভা করার কথা ছিল তৃণমূল নেত্রীর, কিন্তু তার আগেই এলো কমিশনের নোটিশ। 24 ঘন্টার জন্য প্রচার বন্ধ। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার নোটিশ পাঠায় কমিশন, কিন্তু দুক্ষেত্রেই মমতার জবাবে সন্তুষ্ট হয়নি তারা। কমিশনের দাবি, মূল আপত্তিকর বিষয়গুলি নিয়ে ব্যাখ্যা দেননি মমতা। আর তারপরেই প্রচারে 24 ঘন্টার নিষেধাজ্ঞা। মঙ্গলবার রাত 8টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তৃণমূল কংগ্রেস নেত্রী। কমিশনের মতে প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা। মমতার মন্তব্যের জেরে আইন শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে বলে মত কমিশনের। প্রচারে তিনি যা বলছেন তাতে ভোট প্রক্রিয়াতেও সমস্যা হতে পারে বলে আশঙ্কা কমিশনের। তারা মমতার মন্তব্যের নিন্দা করেছে, কড়া সতর্কবার্তা দিয়ে বলেছে এমন মন্তব্য বন্ধ করতে। এবং এর পাশাপাশি 24 ঘন্টার জন্য প্রচারে নিষেধাজ্ঞা বাংলার রাজনীতিতে, যা সাম্প্রতিক অতীতে নজিরবিহীন। এর প্রতিবাদে টুইট করেছেন তৃণমূল নেত্রী। তার দাবি, কমিশনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। প্রতিবাদে মঙ্গলবার গান্ধী মূর্তির সামনে ধর্ণা। তৃণমূলের দাবি, বিজেপির কথায় চলছে কমিশন, তাই মমতার প্রচারে নিষেধাজ্ঞা। পাল্টা বিজেপি বলছে কমিশন কারো কথায় চলে না। তাই 2019 সালে লোকসভা ভোটের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রচারে 72 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছিল এই কমিশনই। বিএসপি সুপ্রিমো মায়াবতীর প্রচারেও 48 ঘন্টার নিষেধাজ্ঞা জারি করে কমিশন। এবারের বিধানসভা ভোটে অসমে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। 48 ঘন্টার জন্য হেমন্ত বিশ্ব শর্মার প্রচার বন্ধ করে দেয় কমিশন। দিল্লি বিধানসভা ভোটে বিজেপির অনুরাগ ঠাকুর, প্রবেশ বর্মাদের প্রচারেও নিষেধাজ্ঞা জারি হয়। এবার নিষেধাজ্ঞা মমতার প্রচারে, যার প্রতিবাদে মঙ্গলবার বেলা 12টা থেকে ধর্নায় মমতা। নিউজ 18 বাংলা। নিষেধাজ্ঞার সময়সীমার পর কালই প্রচারে মমতা। কাল রাত 8:30 বিধাননগরে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির ঘোষাল প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, কি খবর? দেখো, যেটা প্রথমে কথা ছিল সেটা হচ্ছে যে ডাকগ্রাম ফুলবাড়িতে তিনি আগামীকাল সভা করবেন। ফের তার সভা যে রিশিডিউল হচ্ছে, এবং যেটা আমরা জানতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি 8:30টার সময় সভা করবেন হচ্ছে সল্টলেকে বিএসপিএফ গ্রাউন্ডে। তিনি সেই সভাটি তিনি করবেন। যে সভাটি হওয়ার কথা ছিল হচ্ছে আগামীকাল দুপুরে, সেই সভাটি হবে হচ্ছে সন্ধ্যেবেলা রাত 8টার পরে। তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেহেতু রাত 8টা পর্যন্ত যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারপর সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে তিনি এই সভাটি করবেন। সুজিত বোসের সমর্থনে সেই সভাটি করার কথা রয়েছে। ধন্যবাদ আবির। পাহাড়ে গিয়ে অমিত শাহ নজরে গোর্খা ভোট। বারবার গোর্খা আবেগে শান। मुझ पर भरोसा करिए, कमल फूल की सरकार बनाइए। इस सारे अन्यायों पर एसआईटी बिठाकर जेल की सजा को ঐতিহ্যবাহী গোর্খা টুপি পরে কালিম্পংয়ে রোড শো অমিত শাহের। বিজেপির প্রচার মিছিলে জয় গোর্খা স্লোগান। সেই সুর বেঁধে রাখতেই পাহাড়ের মাটিতে দাঁড়িয়ে গোর্খা আবেগে শান অমিত শাহ। आप लोगों ने जुर्म सहा। 80-86 में सीपीएम ने जुर्म किया, बीबी ने भी गोलीबारी कर गोरखा जान ली। आपको न्याय नहीं मिला। मुझ पर भरोसा करिए, कमल फूल की सरकार बनाइए। इस सारे अन्यायों पर एसआईटी बिठाकर जेल की सजा को গোর্খা মানেই সাহসিকতা, গোর্খা মানেই বীরত্ব।
দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় গোর্খাদের আত্মবলিদানের ইতিহাস অমিত শাহর মুখে। इनको गोरखाओं के बलिदान की मालूमात नहीं। चाहे अंग्रेजों से आजादी का आंदोलन था, चाहे चीन के सामने लड़े, चाहे पाकिस्तान के सामने लड़े, सरहद पर मेरे गोरखा भाई ने जान देते हुए भारत माँ के लिए कभी पीछे नहीं हटा। गोरखाओं की बहादुरी को सलाम करता है, सलाम। एनआरसी अभी आया ही नहीं है, आएगा तो भी एक भी गोरखा का बाल बांका नहीं होने देंगे। আগামী 17 এপ্রিল পাহাড়ের 3 আসন দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পংয়ে ভোট। পাহাড়ের ভোটে গোর্খারা বড় ফ্যাক্টর। পাহাড়ের 3টি আসনে এবার প্রার্থী দেয়নি তৃণমূল। তারা বিমল গুরুং গোষ্ঠীর মোর্চা প্রার্থীদের সমর্থন করছে। বিজেপি কার্শিয়ং, কালিম্পংয়ে প্রার্থী দিয়েছে, তবে দার্জিলিংয়ে তারা সমর্থন করছে জিএনএলএফ-কে। এবার পাহাড়ে একা লড়ছে বিনয় তামাং গোষ্ঠীর মোর্চা। নিউজ 18 বাংলা। বাকি 4 দফায় নতুন রণকৌশল বিজেপির, আরো নিবিড় জনসংযোগের পরিকল্পনা। কি রণকৌশল বিজেপি জানবো ইরন রায়বর্মন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ইরন, কি জানা যাচ্ছে এখনো? বিজেপি সূত্র থেকে যেটা এই মুহূর্তে জানা গেছে সেটা হচ্ছে অমিত মালব্য বিষয়টি জানিয়েছেন যে আগামীকাল থেকে বাকি 4 দফার জন্য প্রচার কৌশল আরো আধুনিক বা আরো নতুনত্ব আনছে বিজেপি। প্রথমে যেটা করা হচ্ছে, আগামীকাল সকালবেলা ডোর টু ডোর প্রচার শহর এবং শহরতলি এবং পাশাপাশি যে কটা বিধানসভা বাকি আছে সেই জায়গাগুলোতে যত হেভিওয়েট নেতা, মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী যারা এই মুহূর্তে রয়েছেন বা যাদের ভোট হয়ে গেছে ইতিমধ্যে, প্রত্যেকে ডোর টু ডোর যাবেন। যেমন অমিত মাল্লব্য নিজে ভবানীপুরে থাকবেন। সকাল 9টা থেকে 11টা এই প্রচার কৌশল আগামীকাল হবে এবং পাশাপাশি বিকেল বেলা ছোট ছোট কমিউনিটি করে জায়গায় জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে বিজেপি, এবং যাতে কিন্তু অমিত শাহ নিজে উদ্বোধন করবেন বিষয়টা। এবং দমদম এবং বরানগর এই 2 জায়গায় কিন্তু সভা রয়েছে তাদের, এবং মূলত তারা চাইছেন যে 200 থেকে 500 খুব বেশি হলে লোক নিয়ে ছোট ছোট কমিউনিটি হল বা কোনো ফ্ল্যাটে হতে পারে, কোনো জায়গায় ছোট ছোট জায়গা করে একদম স্ট্রিট কর্নারের মতো জনসভা করা। এবং এইগুলোকে ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চাইছে বিজেপি, যেমন ডাক্তার, উকিল, ব্রাহ্মণ, নবশূদ্র, নাগরিক, বিভিন্ন সমাজের যারা ব্যক্তি তাদের কমিউনিটিকে ধরে ধরে একদম 1 to 1 যাতে কমিউনিকেশন করা যায় সেই প্রচার কৌশল কিন্তু আগামীকাল থেকে শুরু করতে বিজেপি। ধন্যবাদ ইরন। শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা, ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। একে অপরের বিরুদ্ধে অভিযোগ 2 যুযুধন শিবিরের। আমাকে চুলের মুঠি আমার ভাসুরকে মেরেছে, আমি বাঁচাতে গেছি, আমাকেও মেরেছে, আমার শাশুড়িকেও মেরেছে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত হাওড়ায়। ডোমজুরের বাঁকড়ার পর ফের আরও একবার উত্তপ্ত হলো মধ্য হাওড়ার ভ্যানেশকালী এলাকা। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হলো রাতের অন্ধকার, এবং ইতিমধ্যেই এখানে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী র্যাব নেবে 2 দলকেই ছত্রভঙ্গ করলেও বেশ কয়েকজন আহত হয়েছে বলে এই ঘটনায় এখনো পর্যন্ত জানা গেছে। তবে ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হচ্ছে বারবার। কেন উত্তপ্ত হচ্ছে তা নিয়ে রাজনৈতিক নেতাদের কিন্তু এখনো নিশ্চুপ। অভিযোগ পাল্টা অভিযোগেই সরগরম গোটা হাওড়া শহর। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। বন্ধ করছি বলেছি আপনারা আসছে, আপনারা ওদেরকে কিছুই বলছেন না।